শেখ বন্দ্যোপাধ্যায়ের উপরে ডিম ছোড়া যে ঘটনাটা ঘটেছে সেটা প্রথমেই সাজানো ছিল, প্রোগ্রাম করে রেখেছে যে আমরা এই ঘটনাটা ঘটাবো, তাই মহিলাকে সামনে রেখে এই ঘটনাটা ঘটানো হয়েছে। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ভিডিওটা আছে, আপনারা সত্য না মিথ্যা আপনারা সবই দেখতে পাচ্ছেন এই ভিডিওতে। কিন্তু যদি কেউ অন্যায় করে, কোনো নেতা মন্ত্রী যদি অন্যায় করে, তাহলে কি সাজা দেওয়ার মালিক কে? সাধারণ জনতা না আদালত? আপনারা পুলিশের আশ্রয় নিতে পারতেন, আপনারা আদালতের আশ্রয় নিতে পারতেন, আইন কেন নিজে হাতে তুলে নেওয়ার চেষ্টা করেন এটাই বুঝতে পারি না। তবে এই যে ছেলেগুলো ধরা পড়েছে মনে হচ্ছে দেখে এরা কোনো ভদ্র ঘরের ছেলে? আপনারা অবশ্যই দর্শক আপনারা বলবেন। একটা কথা বলে রাখছি আপনাদের, দেখবেন আমি হিন্দু মুসলিমের বাদ করছি, আমি সবারই কথা বলছি, হিন্দু মুসলিম না সবারই কথা বলছি আমি। যার যে লোকের 10 বিঘা 5 বিঘা জমিন আছে সেই ঘরের ছেলে পেলে দেখবেন কখনো ঝামেলা করার জন্যে কাউকে মারতে যাবে না। যাদের কিছু নাই, যাদের সম্পদ নাই, যাদের পয়সা কড়ি কিচ্ছু নাই, তারা ঝামেলায় আগে জড়িয়ে পড়ে। অনেক বিষয় আমি এগুলো লক্ষ্য করে দেখেছেন, আপনারা মিলিয়ে দেখবেন কথাটা আমি মিথ্যা বলছি না সত্য বলছি। তো এই যে লোকগুলো ধরা পড়েছে 6-7 জন, এখন কি অবস্থা হবে এদের? কিছুদিন পর জামিন হয়ে আসবে, এটাই তো নাকি? তারপরে কোনো দিন যদি ক্ষমতা হয়তো চেঞ্জ হয়ে গেল, অন্যজনের হাতে ক্ষমতা চলে গেল, তখন আবার এদের অবস্থাটা কী হবে এটা ভেবে দেখেছেন? এটা হচ্ছে পাল্টার উপর পাল্টা। আজ তোমার কাল আরেকজনের ক্ষমতা কারোর চিরস্থায়ী নয়, এটা সব সময় মাথায় রাখবেন। আমি সমস্ত মানুষকে, সমস্ত জাতির মানুষকে বলতে চাই এবং সমস্ত পার্টির নেতা নেত্রীকে বলতে চাই কথাগুলো। কখনো ভাববেন না যে আমার সম্পদ হয়ে গেছে এটা, কারণ জনতা আপনাকে 5 বছরের জন্য দিয়েছে, 100 বছরের জন্য নয়। যদি আপনার নসিব ভালো হয় আপনাকে আরও 5 বছর সুযোগ দেবে এই সাধারণ জনতা। তো এই জনতার প্রতি একটু খেয়াল রাখা দরকার, সমস্ত নেতাকে বলছি। কিন্তু যে কাজগুলো করেছে এই কাজটা মোটেও অন্যায়, এটা ঠিক নয়, এটা অন্যায় করেছে সাধারণ জনতা। যারা ডিম মেরেছে, যারা টানা ছাঁচড়া করেছে, মানে মারপিট করেছে, অনেক ভিডিওতে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তবে দর্শক ভিডিওটা শেয়ার করে সকলকে দেখানোর সুযোগ করে দেবেন, আপনাদের রায়টা অবশ্যই জানিয়ে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। সোনারপুর বাসিন্দা, সোনারপুর দক্ষিণ। যে বাংলার যে যুবরাজ, তোলাবাজ, গুন্ডা, যে নিজেকে মনে করে যুবরাজ মনে করে বাংলার চোর, তোলাবাজ, কোনো দুর্নীতির সাথে যুক্ত নেই অভিষেক ব্যানার্জির নাম। আজকে তাই আমরা মহিলারা টিম দিয়ে, আমরা এখানকার বাসিন্দা, আমাদের এলাকায় আসছে, আমাদের পাড়ায় আসছে, আমরা ওনাকে আজকে এইটা দিয়ে সম্বর্ধনা দেবো। আমরা মেয়েরা, কেন আমরা মেয়েরা সুরক্ষা নেই? অনেক কিছু করেছি আমাদের জন্য। আমরা এইটাই বলতে চাই, সেই কারণের জন্য হাতে ডিম। হ্যাঁ, সম্বর্ধনা জানানোর জন্য। চোরের সম্বর্ধনা। চোরের রাজ্য 15 বছর আমাদের এই রাজ্যটাকে শেষ করেছে। আমাদের রাস্তাঘাট দেখুন, নিজে এসছেন, নিজে দেখুন, কোনো উন্নত। বিজেপির কোনো কেউ জড়িত নেই, শ্রমিক ভট্টাচার্য বলেছেন, এবং তার সঙ্গে তিনি আলো বলে যা বলার বলে দিয়েছি, সবাই জানে কারা কুড়িয়েছে। আচ্ছা, আমি ধরে নিলাম বিজেপির কেউ সম্পর্ক নেই, রাজ্য পুলিশ প্রশাসনটা চালাচ্ছে, পুলিশকে